সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মধ্যে যাদের ঋতুস্রাবের সমস্যা থাকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে ঋতুস্রাবের সমস্যা থাকে, তাদের জন্য হোমিওপ্যাথিতে কি কি ওষুধ হইতে পারে, আমাদের এটা নিয়ে একটা ভিডিও হয়ে গেছে। আজকে দ্বিতীয় ভিডিওতে আমরা বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের এই যে ঋতুস্রাবের বিলম্ব, ঋতুস্রাবের সমস্যায় আমরা কি কি ওষুধ দিতে পারি। তো এই পর্যায়ে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, অবশ্যই কেউ আমাদের এই ভিডিও থেকে নিজে ওষুধ প্রয়োগ করবেন না, কারণ ওষুধের আমরা এক একটা ওষুধ প্রয়োগের ক্ষেত্রে অনেক দিক বিবেচনা করে ওষুধ প্রয়োগ করতে হয়। ওষুধের পাওয়ার নির্বাচন এবং ওষুধের অনুপাত নির্বাচন, ওষুধের ডোজ নির্বাচন, সবগুলা অনেক জটিল একটা প্রসিডিউর। এই জন্য কেউ নিজে ওষুধ প্রয়োগ করবেন না। অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন, প্রয়োজনে ভিজিট দিবেন। যেমন আমাদের ভিজিট আছে, আমাদের নির্দিষ্ট পরিমাণ ভিজিট 1000 টাকা ভিজিট পরিমাণ দেয় আমাদের থেকে। যে কেউ অনলাইন এবং অফলাইনে আমাদের থেকে রুগী দেখাইতে চিকিৎসা নিতে পারে, এবং চাইলে আপনারা আশেপাশে যারা হোমিও ভালো ডাক্তার আছে তাদের থেকেও চিকিৎসা নিতে পারেন। তবে নিজে ওষুধ প্রয়োগ করা যাবে না। এই পর্যায়ে আমরা যে মেডিসিনগুলো বলতেছিলাম, সাইলিশিয়া মেডিসিনটা, এখানে দেখা যায় যে এদের প্রতি পিরিয়ডটা 2-3 মাস পর পিরিয়ড হয়, এবং এই পিরিয়ডে অনেক জ্বালা থাকে। জ্বালার সাথে সাথে এদের পিরিয়ডের মধ্যে ক্ষতকর একটা ব্যাপার থাকে, এদের স্রাবটা ক্ষতকর হয়। পিরিয়ডের স্রাব চলাকালীন এদের যৌনাঙ্গ বা এই ক্যানেলটা ক্ষত হয়ে যায় এবং জ্বালা পোড়া করে। এবং এই সাইলিশিয়া রোগীর মধ্যে দেখা যায় যারা এরা স্তন্য অর্থাৎ দানকারী মায়েদের দেখা যায় যে যখন এরা স্তন্য দান করে, এদের এই স্তন্য দানকালে বেশি এদের স্রাবটা দেখা যায়। এছাড়াও আমরা দেখি যে যারা এই সাইলিশিয়ার পেশেন্ট হয়, এদের মধ্যে দেখা যায় যে 2টা রজর মধ্যখানে একটু করে এদের রজস্রাবের প্রবণতা দেখা যায়। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস। আমরা দেখি বয়স্কদের মধ্যে 2 থেকে 4 মাস পর রজস্রাব বন্ধ থেকে পেটে ব্যথা করে এদের রজস্রাব শুরু হয়। 2 থেকে 4 মাস রজস্রাব হয় না, এরপরে পেটে খুব ব্যথা করে এদের রজস্রাব শুরু হয়। তখন আমরা এদের জন্য ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা করি। এরপরে আমরা দেখব জ্যান্থক্সিনাম। এই মেডিসিন একটু রেয়ার, অনেক ভালো পুরানো ডাক্তারের কাছে এই মেডিসিনটা পাওয়া যায়। এটা দেখা যায় যে স্বাভাবিকভাবে যাদের অস্বাভাবিক রজস্রাব হয়, এরা যদি এই জ্যান্থক্সিনাম একটু কন্টিনিউয়াস খায়, অনেক সময় রজস্রাব ঠিক হয়ে যায়। এটা একটা মাদার টিংচার মেডিসিন, অনেকেই ইউজ করে, তবে আমরা এটা প্রয়োগে সমর্থন করি না। এরপরে আমরা দেখি স্যানেসিও মেডিসিনটার মধ্যে আমরা দেখি যে 2-3 মাস, এরা যদি 2-3 মাস এই রজস্রাবের জন্য এটাকে প্রয়োগ করা হয়, যদি রজস্রাবের স্যানেসিও মেডিসিনটা 2-3 মাস খাওয়া হয়, তখন এই অবরুদ্ধ রজস্রাব ক্লিয়ার হয়ে যায়। এরকম একইভাবে আমরা টার্নারা মেডিসিনটাকে দেখি। টার্নারা মেডিসিনটাও এরকম, তবে টার্নারার সাথে অনেকে স্যানেসিও মেডিসিনটাও ইউজ করে থাকে। স্যানেসিও এবং টার্নারা অল্টারনেট করে ইউজ করে থাকে। বলা হয় যে এটা যদি দীর্ঘদিন চালিয়ে নেয় তো অনেক সময় রজস্রাব রেগুলার হয়, কিন্তু এটা আরোগ্যের সিস্টেম নয়, এটা দিয়ে কেউ আরোগ্য হইতে পারবে না। এটা হচ্ছে উপশমের একটা মাধ্যম, এটা দিয়ে উপশম হওয়া যায়। আমরা এই সিস্টেমটাকে সমর্থন করি না। আমরা বিসমিল্লাহ হোমিও ডক্টর এবং আমি এটাকে সমর্থন করি না। এরপরে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে পিনাস লাম্প। এটা হচ্ছে যারা বিবাহিত মহিলা, বিবাহের পর থেকে যাদের রজস্রাব ইরেগুলার, তাদের জন্য এই পিনাস লাম্প মেডিসিনটাকে অনেকে খুব ভালো হিসাবে ইউজ করে, এবং অনেকে এটার জন্য ভালো রেজাল্ট পেয়ে থাকে। এরপরে আমরা দেখি ক্যালকেরিয়া কার্ভ, যাদের অনিয়মিত প্রচুর ভাবে রজস্রাব হয়, অনিয়মিত এবং প্রচুর রজস্রাব হয়। ক্যালকেরিয়া কার্ভের একটা ব্যাপার থাকে, এরা অতিরিক্ত ভাবে স্থূলকায়া লোক হয়, ধীর গতির লোক হয়। এদের জন্য আমরা
ক্যালকিরিয়া কার্ভ মেডিসিনটার কথা চিন্তা করি। তো আমরা ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি আমাদের মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওর সাথে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।